অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে গেলে আসলে যারা ওয়ার্ডপ্রেসে রয়েছে বিশেষ করে তাদের এই সমস্যাটা আসে। দেখা যায় যে সঠিকভাবে আপনার অ্যাড কোড বসানো রয়েছে, তারপরও আসলে এখানে কিন্তু কোড বসাতে বলে। ঠিক আছে, আপনার কোডটা এই লাল যে মেসেজ এটা এই বাটনটা এটা কিন্তু শো করেই। ঠিক আছে, তো এখানে আপনি সঠিকভাবে কোড বসানোর পরও এখানে দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু আসলে সঠিকভাবে কোডটা বসানো আছে আজকেরবাজার.com। এই ওয়েবসাইটের এখানে দেখুন আমি প্লাগইনের মাধ্যমে বসিয়েছি ডব্লিউপি হেডার্স অ্যান্ড ফুটার্স, এই প্লাগইনটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে দেখেন এখানে কিন্তু আমার কোডটা কিন্তু দেওয়া রয়েছে হেড, এই যে এখানে দেখুন হেডারের ভিতর এখানে কিন্তু স্পষ্ট ভাষাও কিন্তু বলা আছে যে হেডারের ভিতরে এই কোডটা দিতে হয়। আসলে এখানে কিন্তু এটা দেওয়া থাকে, আমি দেখাচ্ছি পুনরায় আবার আপনার ইনস্টল করে। তো এই কোড থাকার পরও এখানে এই সমস্যাটা আসে, এটা আপনার ওয়ার্ডপ্রেসে অনেকেরই আসে। তো আসলে এটা কী কারণে আসে আর কিভাবে সমাধান করবেন এইটা নিয়ে আসলে ভিডিও। তো এটার সমস্যার সমাধানের জন্য এখানে দেখুন আমরা শুরু থেকে দেখি এই ওয়েবসাইটটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই। তো এখান থেকে এই সাইটটি এখান থেকে রিমুভ করি। ঠিক আছে, আমি একেবারে শুরু থেকে এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, এরপরে অ্যাডসেন্সে আসলাম। অ্যাডসেন্সের আপনার হোম পেজে আসি, একেবারে শুরু থেকে দেখাচ্ছি কারণ অনেকে আবার একটু ভুল করতে পারেন। তো এখান থেকে অ্যাড সাইট, এখানে আমি সাইটটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে এখান থেকে সেভ এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এখন দেখুন আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু কানেক্ট দেখাচ্ছে, যা আমাদের কানেক্ট ইউর সাইট টু অ্যাডসেন্স। তো এখানে লেটস গোতে আমরা যখন ক্লিক করব আমাদের এই পেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন মেথড কিন্তু দুইটা আপনার এই সাইট কানেক্ট করার জন্য। একটা মেথড হচ্ছে যে এই কোডটাকে আমাদের হেড ট্যাগের ভিতর বসাতে হবে, এই একটা মেথড। আর একটা মেথড হচ্ছে আপনার ads.txt ফাইলের মাধ্যমে। আপনি যে কোনো দুইটার একটা মেথড আপনি এখান থেকে ফলো করতে পারেন। তো এখান থেকে আমি এইটাকেই সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে এখান থেকে কপি করেছি। এখানে আমি আবারও বললাম যে এখানে আমরা আবারও পুনরায় প্রয়োজনে দিয়ে দিই, এই কোডটা এখানে পেস্ট করে দিয়ে আমরা এটাকে সেভ করে দিই। তো এখান থেকে সেভ করে দিলাম। তো এখন এখান থেকে প্লেস করলাম, এখন এটাও প্লেস করলাম, এখন রিকোয়েস্ট রিভিউতে দিলাম। তো এরপরে আপনারা পুনরায় আবার এই সাইটটাতে ক্লিক করবেন। এখানে দেখুন গ্রিটিং রেডি এটা আছে। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের অ্যাডসে ক্লিক করতে হবে। অ্যাডসে ক্লিক করার পর এখান থেকে আমাদের অটো অ্যাডটাকে কিন্তু অন করতে হবে অ্যাপ্লাই করতে গেলে। তো আমরা অটো অ্যাডটা অন করলাম এখানে। ঠিক আছে, তো এখন কিন্তু আমরা কোডও সঠিকভাবে দিলাম, তারপর কিন্তু আমার এই সমস্যার সমাধান কিন্তু আসলে হলো না। ঠিক আছে, আমার কিন্তু এটাই আসছে। তো আমরা এবার একটু পুনরায় আবার পিছনে যাই। এখান থেকে আমার এই সাইটটাকে আমরা একটু ডিলিট করে দিই, পুনরায় ডিলিট করে দিয়ে আমি আবার হোম পেজে চলে আসি। এখন দেখুন যে কারণে আসলে হয় না, আপনারা এই কাজটা করবেন অন্তত গুগল আপনার যখন আপনি অ্যাপ্লাই দেবেন, কারণ এই অ্যাপ্লাই করার আগে আপনি যে প্লাগইন আমরা অনেকেই রয়েছি আমাদের ওয়েবসাইটের স্পিড আপনার অপটিমাইজের জন্য আমরা বিভিন্ন ধরনের আপনার ক্যাশ প্লাগইন ইউজ করি। ডব্লিউবি রকেট রয়েছে, তারপর আপনার লাইট স্পিড ক্যাশে এটা আছে, এরকম মানে আপনার অনেক প্লাগইন আছে যেটার আপনার সাইটের অপটিমাইজের জন্য আপনার স্পিড অপটিমাইজেশনের জন্য আপনারা ব্যবহার করেন। তো এই প্লাগইনটাকে মূলত আমাদেরকে ডিঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, এই ডিঅ্যাক্টিভ করতে হবে অ্যাডসেন্স অ্যাপ্লাইয়ের পূর্বে। ঠিক আছে, ডিঅ্যাক্টিভ করে দেবেন। এখানে এই স্পিড অপটিমাইজ নিয়ে কিন্তু একটা ভিডিও এই যে আপনার দেখেন এখানে 2 মাস আগে করা রয়েছে। ওয়ার্ডপ্রেস সাইট আসলে কীভাবে অপটিমাইজ করবেন, স্পিড অপটিমাইজ এবং ওয়েব কোর ভাইটালে কীভাবে থাকবেন, এই ভিডিওটাতে কিন্তু পূর্ণাঙ্গভাবে দেখানো আছে, আপনারা না দেখলে দেখে নেবেন। তো এখন দেখেন এই সাইটটা কিন্তু আমরা কিন্তু কী করছি, এখান থেকে কিন্তু এই প্লাগইনটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিছি, ক্যাশ প্লাগইনটা। তো এটা কিন্তু ডিঅ্যাক্টিভ করে দিলাম। তো এখন আমরা আবার পুনরায় আবার কিন্তু অ্যাপ্লাইতে যাব। ঠিক আছে, আমাদের সাইটটা আমরা পুনরায় কী করব, আবার অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আবারও অ্যাডসেন্সের হোম পেজে চলে আসলাম। এখান থেকে অ্যাড সাইট এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম। তো পুনরায় এটা আবার আমি দেখাচ্ছি কারণ উভয়টাই দেখানো লাগে। এখান থেকে আমরা কানেক্ট সাইটে চলে আসলাম। তো এখান থেকে আমরা যেহেতু আগে কোডটা আমরা বসিয়েছি, তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম, এখান থেকে রিকোয়েস্ট রিভিউ। তো এই দুইটা দেওয়ার পর আমরা এখান থেকে আবার একটু হোম পেজটা একটু রিলোড করে দেখি যে আমাদের সাইটটা আসলে কানেক্ট হয়েছে কিনা এখানে। তো এখানে দেখাচ্ছে যে সাইটটা কানেক্ট হয়েছে। তারপর আমরা সাইটে ক্লিক করে দেখব যে আমাদের সাইটটা কানেক্ট অবস্থায় রয়েছে কিনা। হ্যাঁ, আছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে অটো অ্যাডটা অন করতে হবে। তো অটো অ্যাড অন করার জন্য এখান থেকে দেখুন অফ করা রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম, এটা এখান থেকে অন করে দিলাম।
তো এখন আমরা দেখি যে আমাদের ওই সমস্যাটা আসলে সমাধান হলো কিনা। তো এখন দেখুন এখানে কোড কিন্তু সঠিকভাবে পেয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো আপনি যদি কোনো ধরনের আপনার ওয়েবসাইটে যদি কোনো ধরনের ক্যাশ প্লাগইন ইউজ করেন, অ্যাডসেন্স অ্যাপ্রুভালের পূর্বে অবশ্যই সেটা ডিসেবল করে দিবেন। আপনি এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই আপনি যেই ক্যাশ প্লাগইন ইউজ করেন, ডব্লিউপি রকেট করেন বা অন্যান্য যে ক্যাশ প্লাগইনগুলো রয়েছে যেটা আমরা সাইট অপটিমাইজেশনের জন্য ব্যবহার করি, ওই ক্যাশ প্লাগইনগুলো ডিসেবল করে দেবেন। এখান থেকে দেখুন এটা ডিসেবল অবস্থায় রয়েছে। তো যার ফলে কিন্তু এখানে কিন্তু আমার কোডটা কিন্তু এখন দেখুন সঠিকভাবে কিন্তু এখানে বসেছে। তো আপনি যদি এটা না করেন দেখা যাবে যে আপনার অনেক সময় কোড না পাওয়ার কারণে আপনার অ্যাডসেন্সের রিপ্লাই আসতে অনেক দেরি হবে, এছাড়াও আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। তো এই সমস্যাটি অবশ্যই সমাধান করে তারপরে আপনি গুগলের কাছে অ্যাপ্লাই দিবেন। তা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, আর আশা করি এতে আপনাদের উপকার হবে অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।